সো হ্যালো গাইস, আমি স্নেহা। আর স্নেহান লাইফস্টাইল চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমার প্রথম ইউটিউব ভিডিও। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে সঙ্গে থাকুন আর লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি, মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আমরা চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। আমাদের এখানে ঢুকতে প্রবেশ মূল্য লেগেছে মাত্র 30 টাকা। তাই কম খরচে কীভাবে ঘুরতে হয় সেটা আপনাদের আমি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রথমে চলে এসেছি আমরা। এখানে একটা ছোট্ট মিউজিয়াম ছিল, ওই বড় মিউজিয়ামের ভেতরেই। এখানে নানান ধরনের আগেকার পুরনো যে স্মৃতি আছে সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছে। কীভাবে এখানে সবার জামা কাপড় এসব রাখা আছে সেগুলো দেখাচ্ছে। চলুন দেখতে থাকি, সঙ্গে থাকুন, পাশে থাকুন। উপর থেকে ভিউটা কেমন লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন এর ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে আগেকার দিনের লোকেরা, মানে 1900 কীরকম বোমা, বন্দুক, তারপরে নানান ধরনের অস্ত্র হাতিয়ার ব্যবহার করতো সেগুলোই এখানে স্টক করে রাখা হয়েছে। দেখুন সবাই, নানান ধরনের ছোট থেকে বড় বন্দুক। এগুলো হচ্ছে পুলিশের, আগেকার যে পুলিশরা ছিলেন তাদের। আর এইগুলো হচ্ছে 90s একটা বোমা বিস্ফোরক হয়েছিল, তারই কিছু ধ্বংসাবশেষ এখানে রাখা হয়েছে। তারপরে বোম সেলস, ছুরি, নানান ধরনের সাইজের গুলি, হ্যাঁ, ছোট থেকে বড় নানান সাইজের, সেগুলো এখানে রাখা হয়েছে। দেখুন সবাই, এবার বাইরে চলে আসলাম, একটু বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই। খুবই সুন্দর এবং শান্তশিষ্ট জায়গা, এবং খুবই সুন্দর একটি গান চলছিল পাশে। এইটা দেখুন, এখানে দেখানো হচ্ছে যে যখন 90s-এ, যখন আলিপুর জেলে সত্যি সত্যি জেল কয়েদিরা এখানে থাকতো, তারা কীভাবে থাকতো এবং তাদের সাথে কী করা হতো, হ্যাঁ, সেগুলো সব এখানে স্ট্যাচুর মাধ্যমে দেখানো হয়েছে। দেখুন, কেউ কাপড় কাচ্ছে, কেউ চান করছে, কেউ বসে আছে, এরা কথা বলছে নিজেদের মাধ্যমে। এখানে প্রচুর লাইন ছিল। এই যে দেখুন, জেলে এক একটা করে সর্দার হয় না, তো সেটাকেই এখানে তুলে ধরেছে। এখানে সবাই মিলে রান্না করছে, দেখাতে চাইছে যে ওরা এখানেই খেত, এখানেই শুতো, এখানেই চান করতো, এখানেই সব কিছু ছিল ওদের। এবার চলে আসি বাইরে, যেখানে জেলের দুর্গা পুজো হতো। সেই জায়গা, খুব সুন্দর একটি দুর্গা মূর্তি এখানে রাখা হয়েছে। আগেকার দিনের সব রকমের মুদ্রা বা পয়সা সেগুলো এখানে স্ট্যাচু হিসেবে রাখা হয়েছে। এই যে জায়গাটা দেখছেন মাঠ, এইখানে হয় লাইট শো। এখানে সব রকমের অ্যাওয়ার্ডস, প্রাইজেস সব রাখা রয়েছে। এখানে আমাদের মুখ্যমন্ত্রী, তার কিছু ছবি এবং রাখা রয়েছে, এবং ভিডিও চলছে ওখানে। শাহরুখ খানের সাথে তার একটি ছবি, এবং অনেক রকমের কিছু রয়েছে। এখানে আমাদের মুখ্যমন্ত্রীর লেখা বই, নানান ধরনের তার নিজের লেখা বই, সেগুলো এখানে রাখা হয়েছে। দেখুন, আগেকার দিনের সব মুদ্রা বা পয়সা। এই যে দুর্গা মূর্তি, এখানেও একটা দুর্গা মূর্তি রয়েছে। এবার চলে যাই নেতাজি কক্ষে, নেতাজি যেখানে ছিলেন সেইখানটায়, সেই জায়গাটায়। এখানে নেতাজি ছিলেন 23শে জানুয়ারি থেকে, তার জন্মদিনের দিন থেকেই
তিনি এখানে ছিলেন। এটি হচ্ছে ফাঁসির জায়গা, যেখানে অনেক দোষীদেরও সাজা দেওয়া হয়েছে এবং অনেক দেশপ্রেমীদেরও এখানে সাজা দেওয়া হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আর আমার মা আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছি।